শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত 10। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, সিরাজগঞ্জ বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার সহ উভয় পক্ষের প্রায় 10 জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষের ভিডিও ধারণের সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দি ডেইলি স্কাই পত্রিকার প্রতিনিধি সেলিম তালুকদারের উপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ এই ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। জানা যায়, এদিন দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের শাহজাদপুর আগমন নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর এম এ মুহিতের অনুসারীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় তারা ডক্টর এম এ মুহিতের নামে স্লোগান দিতে থাকে। গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে অবস্থানরত নেতাকর্মীরা তাদের উপর হামলা করে এবং ধাওয়া দেয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় 10 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পরে বেলা 2:30টায় আহত গোলাম সরোয়ার এই হামলার ঘটনায় পৌর শহরের দাবারিয়া গ্রামে তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিতের নির্দেশে তার অনুসারীরা তার উপর হামলা চালায়। পরে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, গত 17 বছর তৃণমূল বিএনপির সাথে গোলাম সরোয়ারের কোনো সম্পর্ক ছিল না। তিনি কোনো খবর না দিয়ে আওয়ামী লীগের লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে আসার খবরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক সেলিম তালুকদারের উপরে হামলার ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তারা শাস্তির দাবি জানিয়েছেন। না হলে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। মুখোমুখি যখন হয়ে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে, তখন আমরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ শুরু করি। এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে, আমাকে জঘন্য ভাষায় গালিগালাজ করে এবং আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কিলঘুষি মারতে থাকে। আমি হাঁটতে হাঁটতে শাহজাদপুর উপজেলা পার্টি অফিসের সামনে আসি। প্রেক্ষিতে আমাকে তারা বলল যে না, এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তারা আমার সাথে যারা ছিল সহযোদ্ধা, সহকর্মী, সবাই ছাত্র দল, যুব দল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপি নেতাকর্মী, তাদের উপরে তারা হামলা শুরু করে। হকি স্টিক, লাঠি, পাইপ, গজারির লাঠি, বিভিন্ন জিনিস দ্বারা তারা হামলা শুরু করে। আমার নেতাকর্মীকে রক্ষার জন্য আমি প্রাণান্তকার চেষ্টা করি, তারা আমার উপরে হামলা করে। আপনারা সবাই দেখেছেন। এখন কথা হচ্ছে যে দেশের যে অবস্থা, বিএনপির যে অবস্থা, বিএনপির অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা একটা মনোনয়ন কেন্দ্রিক খেলা, এই ঘটনার মাধ্যমে পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা আমি চাই না। কিন্তু যে অপশক্তির ইন্ধনে এবং যারা শাহজাদপুর উপজেলা বিএনপিতে বিভক্তি আনতে চায়, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম, আজকে ঘটনা ঘটার পরে আমরা জানতাম না যে আমাদের সেই টিমের সদস্য জনাব গোলাম সরোয়ার, উনি হঠাৎ করে 1টার দিকে পার্টি অফিসের দিকে আসছেন। আমরা এখানে নেতৃবৃন্দ অনেকেই ছিলাম না, আমাদের সাধারণ নেতাকর্মী যে সকল প্রতিদিন আসেন তারাই ছিলেন। এবং আমরা এটাও জানতে পেরেছি যে উনি যখন আসছেন কাউকে খবর দিয়ে আসেননি এবং ওনার সঙ্গে অনেকেই নিষ্ক্রিয় কর্মী, যারা দীর্ঘ 17 বছরে কোনো হামলা মামলার শিকার হয়নি, যারা কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, 5 তারিখের পর থেকে বিভিন্নভাবে দলকে বিভাজন করার জন্য অপচেষ্টা করছে। এই সকল নেতাকর্মীদের নিয়ে উনি এবং পাশাপাশি ওনার সাথে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে শোডাউনের মাধ্যমে দলীয় কার্যালয়ের দিকে উনি আসতেছিলেন। এবং আমাদের তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত যারা ছিলেন, সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা, তাদেরকে
বারণ করেছেন যে দীর্ঘদিন আপনারা এখানে ছিলেন না, তখন তারা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করার প্রেক্ষিতে এখানে নেতাকর্মীরা প্রতিরোধ করেছে। প্রিয় ভাইরা, এটাই আজকের বিষয়। আমরা বলতে চাই শাহজাদপুর বিএনপির মধ্যে কোনো অনৈক্য নেই, আমাদের অনৈক্য আছে তাদের সাথেই যারা 5 তারিখের পর থেকে সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন, 5 তারিখের পূর্বে যারা রাজনীতি করেছেন এবং এই শাহজাদপুরে থেকে হামলা মামলার শিকার হয়েছেন, তাদের সাথে আমাদের কোনো বিভেদ নেই, তাদের বিভাজন নেই। প্রিয় ভাইরা, সুতরাং আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে শাহজাদপুরের বিএনপি একটি ঐক্যবদ্ধ বিএনপি। আমরা যদি আজকে আমাদের নেতা জনাব গোলাম সারোয়ার শাহজাদপুরে আসছেন, আমরা জানতে পারলে অবশ্যই তাদেরকে আমরা সসম্মানে এখানে নিয়ে উপস্থিত করতাম, কিন্তু আমরা জানি, আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত উনি যেহেতু আহ্বায়ক হয়েছেন, নতুন একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে আমাদের গোলাম সারোয়ার ভাই রয়েছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা জানতাম যে একসঙ্গে ওনারা আসবেন, আমরা সবাই তাদেরকে স্বাগত জানাবো, তাদেরকে শুভেচ্ছা জানাবো, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য একা একা উনি এইভাবে নিষ্ক্রিয় নেতাকর্মী এবং অপরিচিত নেতাকর্মী এবং সেই সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে এই দলীয় কার্যালয় অভিমুখে আসার কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা এটার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইরা,